আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে আমার পক্ষ হইতে আন্তরিকতার অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন, কয়েকদিন পূর্বে আমাদের দেশের এক কুলাঙ্গার শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কটূক্তি করে নিজ থেকে একটি গজল সে আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল করেছে। গজলটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি দোষ করেছ সে কথা বলো না, কি দোষ করেছ জাতির সামনে সে কথা বলো না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি দোষ করেছ সে কথা বলো না। এত পরিমাণে ভাইরাল হয়েছে যে যেই লোকটির গজল ভাইরাল হয়েছে সে গন্তব্যস্থান থেকে কোথাও যেতে পারে না। যখন সে গন্তব্যস্থান থেকে বের হয়, মানুষ তার উপরে থুতু নিক্ষেপ করে, মানুষ তাকে বিভিন্নভাবে তার উপরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়। আবার আশাস করলি কে তুই? এই ভাই আশাস করলি কে? এই ভাই তাহলে শুনি করতেছ নি, মাপ চাওয়ার জন্য আসছে। কি মাপ চাইতেছে? আচ্ছা তুই তুই উনি কিন্তু মাপ চাওয়ার জন্য আসছে। কানে কানে। প্রিয় দর্শক শ্রোতা, শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এমনটি করার উদ্দেশ্য কী ছিল? শেখ আহমদুল্লাহ সাহেব কি তাকে কটূক্তি করে কোনো দিন কোনো কিছু বলেছে বা কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে? এই বিষয়ে আমরা জানব। প্রিয় দর্শক শ্রোতা, শেখ আহমদুল্লাহ সাহেব ওই কুলাঙ্গারের ব্যাপারে কোনো দিন কিছু বলতে চায় না, তাকে কটূক্তিমূলক কথাও বলে নাই। আপনারা সকলেই জানেন, আরবে একটা নিয়ম ছিল, একটা প্রথা ছিল, যেই সমস্ত লোকদের ছেলে সন্তান না থাকতো, শুধু কন্যা সন্তান থাকতো, একটা নিয়ম ছিল, প্রথা ছিল যে আরবের লোকেরা ওই সমস্ত লোকদেরকে আটখুর নামে ডাইকা আখ্যায়িত করত, আবতার বলতো। আল্লাহ তাআলা তো রাসূলকে ছেলে সন্তানও দিয়েছিল, কন্যা সন্তানও দিয়েছিল, উভয়টাই দিয়েছিল, যাতে করে কাফেররা আটখুর নামে না ডাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুটোই দিয়েছেন। তারপরও কাফেররা রাসূলকে আবতার বলেছে, ইন্না শাআনি আকা হুয়াল আবতার। আপনারা সকলেই জানেন, রাসূলকে কাফের মুশরিকেরা আবতার বলেছিল, আটখুর বলছিল। কেন? তাদের নিয়ম অনুযায়ী তো রাসূলের কন্যা সন্তানে ছিল, ছেলে সন্তানে ছিল, উভয়টি ছিল, তারপরে কেন আটখুর নামে ডেকেছে? এটা হলো মনের জ্বালা, মনের যন্ত্রণা, এটা মেটানোর জন্য এরকম করেছে। তাই আমি ওই ভাইকে বলবো, যে ভাই আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কটূক্তিমূলক একটি গজল সে আবৃত্তি করে নেট দুনিয়ায় ভাইরাল করেছে, বিষয়টি মোটেও ঠিক হয় নাই। গজলটি ইন্টারনেটে ভাইরাল করার পূর্বে একটাবার ভাবার উচিত ছিল। সে এই গজলটি ভাইরাল করার পরে এখন লাইভে এসে কান্নাকাটি করে দেশবাসীর কাছে মাপ চাইতেছে। আসসালামু আলাইকুম দেশ, আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। আজকে একটা গজল গাওয়ার কারণে তারা আমাকে আক্রমণ করছে, আমাকে যুদ্ধবস্তু করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে। তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ, এত শত্রু হয়ে গেছি, আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি। আমাকে যেখানে পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে। আজকে আমাকে অপমান করে তারা আমাকে জোর করে জবরদস্তি নিয়ে জবানবন্দি নিয়ে গেছে। আমি আপনাদের কাছে সাহায্য চাই, এমন কেউ কি নাই আমাকে হেল্প করবেন? অবশ্যই সে বিষয়টি বুঝতে পারছে, সে বিরাট বড় অপরাধ করেছে, অন্যায় করেছে, সে একজন অপরাধী। কারণ একজন নির্দোষী আলেম, একজন
নিরপরাধী একজন আলেমের ব্যাপারে যদি এরকমটা করে, তাহলে আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, সহ্য করবে না, কারণ সে কোনোদিন অপরাধ করে নাই, অন্যায় করে নাই। প্রিয় দর্শক শ্রোতা, একজন আলেমকে নিয়ে কটূক্তিমূলক কথা বলা এটা কোনো ছোটোখাটো বিষয় না, এটি একটি বড় বিষয়। এজন্য সে চেয়েছিল, তার টার্গেট ছিল যে একজন আলেমের বিরুদ্ধে একটা কিছু বলে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা সম্পূর্ণ বিষয়টি উল্টা করেছে। আল্লাহ তাআলা তার সম্মান, ইজ্জত সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সেই জন্য কোনো কিছু করার পূর্বে আমাদেরকে অন্ততপক্ষে কয়েকবার ভাবতে হবে এই বিষয়টি করলে এটা কোন পর্যায়ে চলে যাবে। আশা করছি আমার এই বিষয়টি বুঝতে পারছেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। এই বলে আমি আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।